থেকে ভগবান তোমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে কেন, উদ্দেশ্যটা কি? ও মায়েরা, আমাদের উদ্দেশ্য কি? আমরা যেখানে এসেছি উদ্দেশ্যটা কি? বলে উদ্দেশ্য তো আমরা নিজেদের কর্ম করব, ভালো মন্দ সেবা করব, ভালোভাবে করব, ঘুরে বেড়াবো, এটা কিন্তু উদ্দেশ্য নয়। বলে সংসার যেমন ধর্মটা তোমায় পালন করতে হবে, তেমন আরো একটা উদ্দেশ্য আমাদের ছিল। উদ্দেশ্যটা কি? বলে কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাহলে মায়েরা, শাস্ত্র যদি তাই বলে থাকে, তার মানে কি সংসার করবেন না? কি বলেন? তার মানে আমরা সংসার করব না? তার মানে সন্তান সন্ততি হবে না? এই তো ভগবান একটু আগে বলে গেল যে আমাদের সংসার ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। বলছে না, তুমি সংসার করবে, তোমার সন্তান সন্ততি হবে, কিন্তু সবটাই তোমাকে গোবিন্দ চরণে অর্পণ করে। যেমন বলে শোনো, এই মনটাকে তুমি সংসারে দেবে, আবার সংসার থেকে তুলে নিয়ে তোমাকে গোবিন্দের চরণে দিতে হবে। বলে কি করে সম্ভব? এক ভক্ত ভগবানকে প্রশ্ন করলেন যে এক গ্লাস দুধ যদি পুকুরের জলে ঢেলে দেওয়া হয়, তাহলে আবার যদি ঠাকুর তুমি বলো যে দুধটাকে, ওই এক গ্লাস দুধটাকে ওই এক পুকুর জল থেকে তুলে আনতে হবে, সেটা সম্ভব? মায়েরা কি বলেন? সম্ভব? তাহলে আমরা তো এটাই বলতে পারি যে কামনা বাসনার সাগরে একবার মনটাকে দেব, আবার এখানে এসে কীর্তন শুনবো, আবার তোমার চরণে দেবো, সেটা সম্ভব কি করে? বলে সম্ভব। সম্ভব যদি কৌশল জানো। কৌশলটা কি? বলে শোনো, এই মন দুধটাকে তোমাকে আগে জাল দিতে হবে আগুনে ফেলে, হ্যাঁ, আর জাল দিয়ে এটাকে তোমাকে বাসি করতে হবে। বাসি করলে কি হবে? দই হয়ে যাবে। তারপরে এই দইটাকে একটি পাত্রে রেখে দণ্ড দিয়ে তোমাকে মন্থন করতে হবে। আগেকার দিনে মায়েরা ঘোল টানতেন না, এটা হতো, এখন তো সব মেশিনের দ্বারা হয়। যখনই তুমি মন্থন করবে, মন্থন করলে কি উঠবে? উপরে মাখন উঠবে। এইবার ওই মাখনটাকে নিয়ে আপনি জলে ফেলে দেন তো ওটা ডুববে? ভাসবে। তাহলে যখন খুশি তখন আপনি ফেলতে পারবেন, যখন খুশি তখন আপনার তুলে আনতে পারবেন। তেমন হলো এই মনটা বাবা, এই মনটাও হলো তেমন। তোমাকে কোথায় ফেলে জাল দিতে হবে গো? বলে অনুরাগের আগুনে ফেলে তোমাকে জাল দিতে হবে। কোন অনুরাগ? কৃষ্ণ অনুরাগ। এই অনুরাগের ফেলে আগুনে যখন জাল দেবেন, এবার এটা বাসি করবেন কি করে? হরিবাসর তার জন্য বসতে হবে। মনটাকে আগে ধীর স্থির করতে হবে। এখানে বসে আপনাকে জাল দিয়ে মনটাকে এবার বাসি করতে দিন। এইবার ওটাকে নিয়ে ভক্তির পাত্রে রাখতে হবে, শ্রদ্ধার দণ্ড দিয়ে মন্থন করতে হবে। দেখবেন মনটা কখন মাখন হয়ে গেছে। আর যখনই মাখন তৈরি করতে পারবেন, মনে হলে আপনি সংসার করতে পারবেন, সংসারে দিতে পারবেন। আবার ওখান থেকে তুলে এনে এই যেমন দিয়েছেন আমার ভগবানের নামে গোবিন্দ চরণে। আপনাদের মাখন হয়ে গেছে বাবা, না হলেও সংসার করতে না পারি হরিবাসরে এসে বসতে পারতেন। আপনাদের মাখন হয়ে গেছে। তাহলে তোমার সমস্ত জ্বালা দূরে যাবে যখন তুমি হরি নামের মালাটা পড়তে পারবে, যখন একত্রিত ভাবে তুমি হরি নাম করতে পারবে। তবে একটা কথা মনে রাখবেন বাবা, এটাও একটা কর্ম। যেমন কর্ম তেমন ফল, তাই না? যেমন কর্ম করবে তোমাকে ঠিক তেমন ফল পেতে হবে। একটা কথা জানবেন বা, অপরাধ কিন্তু কোনোদিন কাউকে ছাড়ে না। অপরাধ যদি আমরা করি আমাদের যেমন ফল পেতে হবে, তবে অপরাধ যে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য তা কিন্তু নয় বাবা। ভগবান যদি অপরাধ করে ভগবানকেও সাজা পেতে হয়েছে, ভগবানের পিতাকেও সাজা পেতে হয়েছে, ভগবানের মাকেও পেতে হয়েছে, এমনকি ভগবানের ছেলেকেও পেতে হয়েছে। চলে যান, ভগবানের পিতা রাজা দশরথ অপরাধ করেনি? অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে শব্দভেদী বাণের দ্বারা হত্যা করেছিল। সেই সময় অন্ধমণি বলেছিল, শোনো রাজা দশরথ, আমরা স্বামী স্ত্রীতে হলাম অন্ধ, আমাদের পুত্রকে তুমি মেরে ফেলেছো, তাহলে আমরা তো আর বাঁচবো না, আমরা কি খেয়ে বাঁচবো? আমাদের পুত্র যখন মারা গেছে, তাই আমাদের যেমন পুত্র শোকে জীবন যাবে, তোমায় অভিসম্পদ করলাম, তোমারও তেমন পুত্র শোকে জীবন যাবে। সেটাই হলো ভক্তমণ্ডলী মায়েরা। রাজা দশরথ কি করে মারা গেছিল যদি ভাবেন বুঝতে পারবেন। রাজা দশরথ মারা গেছিল কেমন ভাবে? রামচন্দ্র যখন 14 বছর বনবাসে যায়, তখন পুত্র শোকে রাজা দশরথ দেহত্যাগ করেছিলেন। তাহলে এটা হলো ভগবানের পিতার অপরাধ। দেখেছেন? এই অপরাধ কিন্তু কোনোদিন কাউকে ছাড়ে না। এবার চলে যান ভগবানের মা, মাতা কইকেয়ী অপরাধ করেনি? মাতা কইকেয়ী অপরাধ করেছিল। সারা জীবন রামকে সন্তান স্নেহে ভালোবেসে আসলো। হঠাৎ একদিন বলে বসলো দাসী মন্থরার কথায় যে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। শুধু তাই নয়, রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। সেই দিন অভিসম্পদ করেছিল কৌশল্যা, ওরে কইকেয়ী, তুই আমাকে এক জন্ম কাঁদালি,
কিন্তু আমি তোকে অভিসম্পদ করলাম, তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে। তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা। এটা হবে তোর প্রথম কান্না। দ্বিতীয় কান্না, তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর দিয়ে দিয়ে আর কিছুই নেওয়ার থাকবে না, এটা হবে তোর দ্বিতীয় বাড়ির কান্না। তৃতীয়বার তুই হবি নবদ্বীপের সচী মাতা। তোর 8টি মেয়ে মারা যাবে, বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে। এমনকি তোর ছোট ছেলে নিমাই, তুই যতবার বলবি নিমাই, আকাশ বাতাস প্রতিধ্বনি করে জানাবে মাগো তোমার নিমাই আর না। তাহলে দেখেছেন অপরাধের ফল, ভগবানের মাকে উপেত হলো, তারও ছাড় নেই। এবার চলে যান ভগবানের ছেলে। ভগবানের ছেলে ছিল শাম্ব। কি অপরাধ করেছিল? পেটে লোহার কড়া বেঁধে দুর্বাসা মুনিকে অপমান করেছিল। পেটে লোহার কড়া বেঁধে, ভালো করে ভাববেন, পেটে লোহার কড়া বেঁধে যদি মায়েদের মতো করে শাড়ি পরে, হাগো মায়েরা গর্ভবতী মনে হবে না? পেটে লোহার কড়া বেঁধেছে, গর্ভবতী মায়েদের মতো করে শাড়ি পরেছে। শাড়ি পরে আর দুর্বাসা মুনির হাত ধরে বলে বসলো, হে মুনিগণ, তোমরা নাকি সব নাকি ধ্যান যোগে বলে দিতে পারো, তাহলে বলো দেখি আমার গর্ভে সন্তান আছে নাকি সন্ততি আছে? সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি অভিসম্পদ করল। শোন শাম্ব, ভগবানের ছেলে বলে তোর মনে এত অহংকার। মনে রাখিস, মনে ঋষির অভিসম্পদ কোনোদিনই ব্যর্থ হয় না। আমি তোকে অভিসম্পদ করছি, তোর গর্ভে যা রয়েছে তাই দিয়ে তোর বংশ ধ্বংস হবে। সেটাই হলো। পেটে কি বাধা ছিল? লোহার কড়া। ওই যে বলল তোর গর্ভে যা আছে তাই দিয়ে তোর বংশ ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে গর্ভের ভিতরে প্রবেশ করলো একটি লোহার মুসলি রূপ সন্তান। যেই প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে শাম্ব ভগবানের কাছে চলেছে। পিতা, তুমি আমাকে রক্ষা করো, আমি দুর্বাসা মুনিকে অপমান করেছি, আমার এখন গর্ভে লোহার মুসলি রূপ সন্তান, আমি উদ্ধার হব কি করে? ভগবানে বলে বসলো, শোনো শাম্ব, মুনি ঋষির অভিসম্পদ কোনোদিনই ব্যর্থ হয় না। বাঁচতে যদি চাও তাহলে চলে যাও সমুদ্রের তীরে, গিয়ে উদরটাকে ঘর্ষণ করো। যদি তোমার ওই মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যায়। এখন উদরটাকে ঘর্ষণ করছে সমুদ্রের তীরে গিয়ে, যখন এই ঘর্ষণ করছে ওই মুসলির কণাগুলো যেটা গর্ভে রয়েছে ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। ওই মুসলির কণা থেকে একটা গাছের সৃষ্টি হয়ে গেল, যে গাছটা মায়েরা নদীর ধারে অনেকেই চেনেন, আমার ভক্তমণির বাবারাও চেনেন, যেটাকে বলা হয় সর গাছ। ওই মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে একটা সর গাছের সৃষ্টি হয়ে গেল। এইবারে যখন একটি ছোট্ট লোহার মুসলি জন্ম দিয়েছে, ওই মুসলিটাকে নিয়ে ভাবলো এটাকে আর কি করব। তাড়াতাড়ি শাম্ব কি করেছে, ওই ছোট্ট লোহার মুসলিটাকে নিয়ে তাড়াতাড়ি সমুদ্রের জলে নিক্ষেপ করেছে। আর যেই না সমুদ্রের জলে নিক্ষেপ করেছে, যেটা হয়ে থাকে বাস্তব জগতে, যে জেলেরা কি করে, নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করে। এখন যেই না জলের ভিতরে মুসলিটাকে ফেলে দিয়েছে, ওই সমুদ্রে বাবা কত মাছ থাকে, একটি মাছ ভাবলো মনে হয় ওটা একটা খুব ভালো খাদ্য, এই বলে ওই মুসলিটাকে খাদ্য বলে গ্রহণ করেছে। এবারে এক জেলে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করছে, ওই মাছটাই উঠেছে যে মাছের পেটের ভিতরে ওই লোহার মুসলিটা রয়েছে। এবার কি করেছে, ওই মাছটা যখন কেটে বিক্রি করছে কেউ বাবা নিতে চাইছে না, নিল একজন, তার নাম হলো জরাব্যাধ। কেন? জরাব্যাধ ভাবলো ওই যে লোহার মুসলিটাকে পাওয়া গেছে, ওইটাকে বাড়ি থেকে ভালো করে ধার দিয়ে শান দিয়ে আমি ওটাকে ধারালো অস্ত্র তৈরি করব। কারণ আমি তো ব্যাধ, আমি প্রাণী হত্যা করি, প্রাণী শিকার করি, এই বলে ভালো করে ধারালো অস্ত্র তৈরি করেছে। যে প্রাণীর দিকে নিক্ষেপ করে মুসলি এসে তৎক্ষণাৎ মারা যায়। আর ঠিক এমন সময় ভগবান একদিন গাছের ডালে বসে পাটা বাবা ঝুলিয়ে বসে আছে। এইবার ভাবুন, আচ্ছা ভালো করে ভাবুন তো বাবা, আমাদের কবে জন্ম হবে ভগবান জানে, আমাদের কবে মৃত্যু হবে সেটাও ভগবান জানে। তাহলে ভালো করে বিচার করেছেন ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ভগবানের কবে অন্তিম লীলা ভগবান কি সেটা জানতো না? ভগবান জানতো গো মা, কিন্তু তা সত্ত্বেও এটা কেন করেছে জানেন? তার কারণ ভগবান ওই যে বলেছে, যেমন কর্ম তেমন ফল। অপরাধ কোনোদিন কাউকে ছাড়ে না গো,
যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমন ফল পেতে হয়। কারণ ভগবানও একদিন অন্যায় করেছিল, চুরি করে অন্যায় ভাবে বালিকে মেরেছিল। আর বালির পুত্র অঙ্গদ ভগবানের কাছে বলেছিল, দয়াময়, কে আমার পিতাকে মেরেছে তা তো আমি জানি না, তাই তুমি আমায় আশীর্বাদ করো যে আমার পিতাকে অন্যায় ভাবে মেরেছে আমি যেন তাকে নিজ হাতে যেন হত্যা করতে পারি। ভগবান বলেছিলেন, তথাস্তু। কেন? আমার নাম হলো বাঞ্ছা কল্পতরু ভগবান। ভক্তির বাঞ্ছা, ভক্তির বাসনা পূর্ণ করাই হলো আমার কর্তব্য। বলেছিল তথাস্তু, সেটাই হলো। আজকে সেই বালির পুত্র অঙ্গদ জরা ব্যাধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ওই মুসলি দিয়ে জাইরা তীর দিয়ে নিক্ষেপ করলো, ভগবান দেহত্যাগ করলেন। তারা দেখেছেন বাবা, অপরাধ কাউকে ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল। মনে করে দেখুন না, রাবণের মৃত্যুবাণটা চুরি হয়েছিল কি করে? ওমা, রাবণ কি অপরাধ করেছিল গো? সাধু সেজে যোগী সেজে সীতা চুরি করেছিল না? করেছিল তো। তেমন ভাবেই হনুমান কি করেছিল? মন্দাদরের কাছে গিয়ে সাধু সেজে যোগী সেজে মন্দাদরের কাছ থেকে কিন্তু রাবণের মৃত্যুবাণটা চুরি করেছিল। দেখেছেন, অপরাধ কোনোদিন কাউকে ছাড়ে না।